Bisi cicar hapang bai coba baithangni man banta sanai baithago Kubuino Kwplai Wngkha manbai rang bara mankha sorojini chakma mungoi bri khoroksa sawi mankha sorojini chakma mungoi bini thai najangmani bisi cicar sekang hapang bai rang rani kok rujak haipano kisa rubui tei rang riliya yagulo dorbar kana nangkha baithangni man banta sanai bisi cicar dorbar nogo hapang bai jidan nalai mang dorbar kalai mani yagulo kerang kurung rung chai tong mungbai sakthar mungbai man bantarang mankha sorojini chakma thangna chidok salmario dolai hangkor dorbar nokni kerong phang gotom sorkar dolai hangkor tangphangno dagi Marwkha rang rubaya bara rani bagui kerong kurung rok police tui hangkor tangphang haba nogo thangke jora kolo kok salmani yagulo hangkor tangphang sorojini chakmani manbaya banta rang bara cek yapar rukha kerong kurung rong yago pate manotui kerong kurung gori শঙ্কর চিরি শাখা ডিএম অফিস প্রয়োগ করতে আসছি যেহেতু এই মামলা সরোজিনী চাকমার এক্সিকিউশন মামলায় আমাদের এক্সিকিউশন কোর্ট এই অর্ডার দিয়েছে আজকে আমাকে এই ক্ষমতা দিয়েছে যে যেহেতু এলে কালেক্টর সরোজিনী চাকমার প্রাপ্য টাকা আজকে পর্যন্ত দেয়নি এবং সরোজিনী চাকমাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেছে, সুতরাং আজকে আমাকে এলে জাজ এর পক্ষ থেকে আমি মামলার রায় অনুযায়ী এই ডিএম অ্যান্ড কালেক্টর অফিসের সম্পত্তি অ্যাটাচ করার জন্য এসছি। আপনাকে জানা হচ্ছে আপনার এই ডিএম অ্যান্ড কালেক্টরের সমস্ত সম্পত্তি স্থাবর এবং অস্থাবর আমি লিখতে পারবো। ডিএম অ্যান্ড কালেক্টর Dhalai convinced that he has a legal due before the district judge, Dhalai Ambasha. So he agreed to issue check amounting to the due amount of the claimant decree holder. So after receipt of the check by the bailiff, a proper receipt will be given by the bailiff and will hand over this check before the district judge as a realization amount of the decree to give this decretal amount to the prudent decree holder who owned the case after battle of more than 18 years. So thank you all the people of office staffs of the DMN Collector Dhalai and all the security staffs who assisted us for executing the decree in a proper manner and proper form. I am also giving thanks to my all colleague brothers who also assisted me for executing the decree after more so after 18 years. Thank you all. Thank you very much. 44,32,700,277 টাকা পাওয়া 65 লক্ষের মধ্যে এবং রিকোয়ারিং ডিপার্টমেন্ট 16/4/22 তারিখের হিসেব মতো 17,80,561 টাকা জমা করেছে। ফলে বাদবাকি টাকা 44,32,277 টাকা এলে কালেক্টরকে ইমিডিয়েটলি আজকের মধ্যে জমা দেওয়ার জন্য এলে আমাদের এক্সিকিউশন কোর্ট বা এলে জাজ আদেশ প্রদান করবে। কিন্তু এই এলে জাজের বা এক্সিকিউশন কোর্টের অর্ডার এলে কালেক্টর অমান্য করে এবং এই টাকা দিতে অস্বীকার করিয়া এক্সিকিউশন কোর্টে নতুন করে হিসেব প্রদান করে এবং বলে যে হিসেব মতো কোর্ট বিচার করে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা ঠিক না। তখন এই এক্সিকিউশন কোর্ট বাধ্য হয় এই তাদের দাবি করা যে আবেদন তাকে খারিজ করতে এবং ডিক্রি হোল্ডারকে আদেশ করে উপযুক্ত রিট কোর্টে জমা দিতে, যাতে এই টাকা এলে কালেক্টরের কাছ থেকে আদায় করা যায়। ফলে আজ বিকেলে মাননীয় এক্সিকিউশন কোর্ট বেলিফকে রিট ইস্যু করে এবং এসপি ধলাইকে আদেশ প্রদান করে যে উপযুক্ত পুলিশ অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে যাতে এই ডিএম এবং অফিস বা এলে কালেক্টর ধলাইয়ের অফিস প্রয়োগ করা হয় এবং তার সমস্ত
ইমুভেবল এবং মুভেবল সম্পত্তি হেফাজতে, কোর্টের হেফাজতে নেওয়া হয়। সেই অনুযায়ী আজ আমরা মাননীয় আদালতের বেলিফের মাধ্যমে এবং পুলিশের সহযোগিতার ক্রমে ডিএমের অফিস প্রয়োগ করতে চলেছি। কোন কোর্টের আদেশ? এক্সিকিউশন কোর্ট, অর্থাৎ এলএ জাজ, অর্থাৎ মাননীয় ডিস্ট্রিক্ট জাজ ধলাই। এবং আশা করি আজকে এই এলএ কালেক্টরের অফিস প্রয়োগ হবে এবং তাকে বাধ্য করা হবে, এই মহিলা যিনি এখন পর্যন্ত 2003 সাল থেকে এখন পর্যন্ত তার পাওনা থেকে বঞ্চিত আছেন, সেই বঞ্চনা থেকে মুক্তি দিতে। সরোজিনী চাকমা, সরোজিনী চাকমা উনি এখানকারই লোক। এই আমবাসা মেইন সড়কের পাশে, বাজারের উপর মেইন সড়কের পাশে তার